বেগম খালেদা জিয়ার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন সহ সকল শীর্ষ সন্ত্রাসীরা আজকে রিকশার বিপক্ষে মাঠে নেমেছে। তারা জনগণকে ভীতি প্রদর্শন করছে। এই সকল শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলে বন্দী থাকার কথা, তারা আমার মোহাম্মদপুরে এসে আমার ভোটারদেরকে ভীতি প্রদর্শন করবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো? আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামির আখড়ায় পরিণত করতে যদি চাও, আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র, সন্ত্রাস, গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি তিনি আমাদেরকে হুমকি দেন, তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাড়িপাল্লা, রিক্সা সব ইসলামপন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে এর বিচার চাই, আপনারা এর বিচার করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। মোহাম্মদপুরের মা বোনেরা, আপনাদের অনেক আবদার, অনেক দাবি দাবা রয়েছে, সব কথা বলার সময় নেই। নির্বাচিত হলে অন্তত আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে শুধু মা বোনদের জন্য নিরাপদে বিচরণ করার জন্য এবং বিনোদনের জন্য একটি সুন্দর এমন একটি পার্ক তৈরি করব ইনশাআল্লাহ, যেখানে নিরাপদে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা একত্রিত হতে পারবেন, সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পারবেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশে তারা সেখানে বিনোদন এবং পায়চারি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুরের প্রশাসনকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই কথা বলা হলো, সকলেই বলেছেন 400 মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তার অর্থ এটা ভয়াবহ এক ইঙ্গিত করছে। আমি নাহিদ ইসলামের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা অনেক সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করতে করতে আমরা ক্লান্ত। এবার বাংলাদেশটা গড়ার জন্য একটু মনোযোগী হয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করতে চাই। জনগণের ভোটের অধিকার যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু আমরা কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা ছাড়া ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আমার আহ্বান, মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের মানুষের প্রতি আমার আহ্বান, আমি 11 দলের নির্বাচনী প্রচারণায় একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমার 13 আসনের পাশাপাশি সারা দেশে আমাকে ক্যাম্পেইন করতে হয়েছে। আমি আপনাদের সকলের দ্বারে দ্বারে যেতে পারি নাই। আমার অবশিষ্ট সময়টুকুতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে একজন মামুনুল হক হয়ে সকলের কাছে আমার পক্ষ থেকে আহ্বান পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। যেভাবে জোট বেঁধেছে 11 দল, যেভাবে রিকশার পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে, 11 দলের বাইরে চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ হয়েছে। এমনকি
বেগম জিয়ার বিএনপির যারা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছে ফ্যাসিবাদের আমলে, তারাও আজ মোহাম্মদপুরে এই জাতীয় একজন তাদের কাছে অগ্রহণযোগ্য প্রার্থীর কারণে বিপুল পরিমাণ তারা আজ রিকশা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এখানকার এলাকার প্রায় সকল জনপ্রতিনিধি বর্গ, 31 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব শফিকুল ইসলাম সেন্টু সহ সকল জনপ্রতিনিধিরা আজকে ঐক্যবদ্ধ। মোহাম্মদপুরে নতুন করে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক এবং অন্যায়ের আখড়া বসাতে দেবে না ইনশাআল্লাহ। আমার পয়গাম আপনাদের কাছে, ইনশাআল্লাহ মোহাম্মদপুরে এখনো অনেক খাল বিল রয়েছে। সব খাল বিলগুলো থেকে শাপলা কলি তুলে নিয়ে দাড়ি পাল্লা দিয়ে সুন্দর করে পরিমাপ করবেন, ইনসাফের পাল্লা দিয়ে মেপে নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাআল্লাহ। ইনকিলাবের মার্কা, ইনকিলাবের মার্কা, ইনকিলাবের মার্কা, ইনকিলাব, ইনকিলাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসন, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা মামুনুল হকের এই নির্বাচনী সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা ও তৌহিদি জনতা, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আপনারা এই ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ 13 আসন, এই আসনের উন্নয়ন এবং এই আসনের সমস্ত সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই আপনাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একথা মানুষের মধ্যে স্পষ্ট করতে সক্ষম হয়েছেন যে আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা মার্কার প্রার্থী, সেই ইনশাআল্লাহ বিজয়ী হবে। আমি আপনাদেরকে বিশেষ করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই 13 আসনের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারকবাদ জানাই। 12 তারিখ আমাদের ভোট দিতে হবে এবং আমাদের ভোটকে সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যে কোনো পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য নিজেদের মনের মধ্যে মনোবল ধারণ করতে হবে। আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, এই ঢাকা 13 আসনের সর্বস্তরের 11 দলীয় নেতা কর্মীরা এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষরা তারা ইনশাআল্লাহ 11 দলকে ঢাকা 13 ইনশাআল্লাহ উপহার দিবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি শুধু ঢাকা 13 নয়, গোটা বাংলাদেশে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীগণ বিজয় লাভ করে আগামী দিনে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ গঠন করবে। আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে, আমাদের সমাবেশের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতাকে এই 13 ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।